এইচএসসি আলিমের সকল শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের 45 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে চতুর্থ দিন তথা 20 মে 2026। চলুন দেখে নিই আমাদের আজকের পড়াশোনা কি আছে। আমাদের মিশনের অংশ হিসেবে আমরা আজকের কি পড়ব চলেন দেখে নিই। তাহলে আজকে হচ্ছে 20 তারিখ। আমাদের মিশনের অংশ হিসেবে আমরা যেটা পড়ব, প্রথমে রয়েছে আগের মতোই কোরআন মাজিদ সূরা নিসা আয়াত নম্বর 43 থেকে 45 এবং এর সংশ্লিষ্ট কোশ্চেন, এর শাব্দিক অনুবাদ এবং সংশ্লিষ্ট কোশ্চেন থেকে পড়বেন। সংশ্লিষ্ট কোশ্চেন পড়বেন অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে। 2 নম্বরে কি রয়েছে হাদিস শরীফ কয় নম্বর হাদিস, 12 নম্বর হাদিস, ঠিক আছে, এবং তার সংশ্লিষ্ট কোশ্চেন থেকে পড়বেন। পেইড বেস যারা আছেন তারা অ্যান্টিবায়োটিক থেকে পড়বেন, ঠিক আছে, যারা পেইড বেস না নিজের মতো করে পড়ে নেবেন। ফিকা প্রথম পত্র, গতদিন যে কোশ্চেনটা শুরু হয়েছিল আরিফুল ওমরা এবং সুম্মা বাইনিন ফারকা বাইনাহা অবাইনাল হাজ, মানে হাজ এবং উমরার মধ্যে পার্থক্য, উমরা কাকে বলে, উমরার পরিচয় এবং হজ এবং উমরার পার্থক্য। গতদিন যেটা শুরু হয়েছিল তার বাকি অর্ধেক হচ্ছে আজকে। গতদিন ছিল 2/1 অংশ, আজকে হচ্ছে বাকি অর্ধেক। যারা পেইড বেস তারা অ্যান্টিবায়োটিক থেকে পড়বেন। একইভাবে রয়েছে ফিকা দ্বিতীয় পত্র, এখানে কি রয়েছে মামানাল উসুলুশ শারঈ, ওইটাই, ঠিক আছে। গতদিন ছিল তার প্রথম অর্ধেক, আজকে হচ্ছে দ্বিতীয় অর্ধেক। একটা কোশ্চেনকে 2 ভাগে ভাগ করবেন, আজকে হচ্ছে বাকি অর্ধেক। আসেন এবারে অ্যারাবিক ফার্স্ট পার্ট, যেটা আমাদের ছিল খোলাসা। আমরা কয়দিনে শেষ করতে বলেছি এটা? 3 দিনে মেবি। তাহলে 3 ভাগ করলে গতদিন ছিল প্রথম ভাগ, আজকে হচ্ছে দ্বিতীয় ভাগ। উক্ত খোলাসাতুল কসিদাত লাকাল হামদ কবিতার খোলাসা, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক থেকে পড়বেন। এবার রয়েছে কি অ্যারাবিক সেকেন্ড পার্ট। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আসমায়ে মারফুয়াত, ঠিক আছে, আর আসমায়ে মারফুয়াত এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা পড়বেন, যে কোনো কোম্পানির গাইডের মধ্যে আছে। আসেন ইসলামের ইতিহাস কি বলছে? আইয়ামে জাহিলিয়াতের ধর্মীয় অবস্থা, গতকাল কি পড়েছিলেন? সামাজিক অবস্থা। আজ কি পড়বেন? ধর্মীয় অবস্থা। বালাগাত মান্তিক, গতকাল যে কোশ্চেনটা শুরু হয়েছিল, ঠিক আছে, তার বাকি অংশ আজকে, ঠিক আছে। 2 ভাগ করতে বলা হয়েছিল, আজকে তার বাকি অংশ। বাংলা প্রথম পত্র টিচার পড়িয়ে দিবেন, চিন্তা নাই, ঠিক আছে, টিচার খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন, কোনো চিন্তা নাই। এবার আসেন বাংলা সেকেন্ড পার্ট, এটা আপনারা পড়বেন অ্যান্টিবায়োটিক থেকে, ঠিক আছে। যারা এখনও ভর্তি হননি পেইড বেসে, যে অল্প সময় আছে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ আমরা যথেষ্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। বাংলা সেকেন্ড পার্ট শেষ করলাম, এবার ইংরেজি ফার্স্ট পার্ট, এইটাও টিচার পড়াই দিবেন, ঠিক আছে। আজকে বাকি অংশ, প্রথম দিন অর্ধেক ছিল, আজকে বাকি অর্ধেক। এবার আসেন ইংরেজি সেকেন্ড পার্ট, ওই যে বলছিলাম প্যারাগ্রাফের মেথড, আজকে হচ্ছে 2 নম্বর। গতকাল ছিল মেথড নম্বর 1, আজকে হচ্ছে মেথড নম্বর 2। যারা পেইড বেস তারা শিট থেকে পড়বেন। পরিণতি, জি, এই কনসেপ্ট সামাজিক মূল্যবোধ এবং নেতৃত্ব। সেকেন্ড পার্ট 6 দফা দাবির গুরুত্ব এবং ছাত্র জনতার 11 দফা। অর্থনীতি, চাহিদার ধারণা, চাহিদা বৃদ্ধি, চাহিদা সমীকরণ গঠন ইত্যাদি। অর্থনীতি সেকেন্ড পার্ট জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। এবং আইসিটি রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এবং এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাখ্যা করতে বলছে প্রযুক্তিগত ব্যাখ্যা, ভূমিকা, গুরুত্ব, অবদান, এগুলো তুলনা করে পড়তে হবে। এবং হোমওয়ার্ক আমাদের পেইড ব্যাচের গ্রুপে দেওয়া থাকবে। তাহলে এই ছিল আমাদের চতুর্থ দিনের মিশন এ প্লাসের মাস্টার প্ল্যান, চতুর্থ দিনের মিশন এ প্লাসের মাস্টার প্ল্যান। ইনশাল্লাহ সামনের মাস্টার প্ল্যানের জন্য আপনারা অপেক্ষা করুন। আমরা 1 থেকে 10 পর্যন্ত দিব, তারপর কিন্তু আর দিব না। তারপরে আমরা এগুলো আমাদের পেইড বেসেই দিব। একটা সেগমেন্টে শুধু বাইরে আপলোড করছিলাম, মোট 6টা আমরা সেবা দিচ্ছি। এইচএসসি আলিম 26কে মোট 6টা সেবা দিচ্ছি, তার মধ্যে একটাই বাইরে আপলোড করছিলাম, সেটা মাস্টার প্ল্যান, ঠিক আছে, তাও মাত্র 10 দিনের জন্য দিব। আজকে হচ্ছে চতুর্থ দিন। ইনশাল্লাহ এই ফ্রেমে, এই ফ্লোতে যদি আমরা আগাতে পারি, ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে। আল্লাহ সাহায্য করুক সবাইকে। আসসালামু আলাইকুম।